যে আপনাদের এই যৌক্তিক দাবির থাকা সত্ত্বেও আপনারা কারো অসুবিধা সৃষ্টি করছেন না। আগেই ভালো ছিলাম, এখন সব জিনিসপত্র দাম। সমন্বয়ক নিষিদ্ধের দাবিতে রাজপথে নেমেছেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সমস্ত বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। সম্প্রতি সরকারি চাকরির বয়স 35 করাতে শিক্ষার্থীরা বহুদিন যাবৎ রাজপথে অবস্থান করছে। তবে সমন্বয়কদের নির্দেশে অন্যায়ভাবে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ এমনকি গুলিবর্ষণ করেন পুলিশ ও সেনাবাহিনী। জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন এর প্রতিবাদ জানালে সমন্বয়করা তাকে আওয়ামী লীগের দালাল বলেন। এরপর খেপেছেন তিনি। করার চেষ্টা করছে, তো চেষ্টা যখন করছেন আমাকে অ্যারেস্ট করেন, অ্যারেস্ট করে দেখান। এরপর ইলিয়াস কাঞ্চন বলেন, আপনারা আমাকে অ্যারেস্ট করেন, আপনাদের ক্ষমতা দেখান। আমি যদি আওয়ামী লীগের একজন সমর্থন হয়ে থাকি তাহলে অ্যারেস্ট করেন আমাকে। এছাড়াও সমন্বয়কদের উপর ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এছাড়াও সমন্বয়কদের সরিচারিতা নিয়ে বিরক্ত সাধারণ মানুষ। চোরে খেদাইছি, চোর খেদাই তো আমরা এখন ঢাকাইতে আনি না পড়ছি, দাম বাড়াইছে আমরা খেদাই দিছি, তোরা আমার। সাধারণ মানুষ বলেন, সমন্বয়কদের জন্য এদেশে থাকাও এখন মুশকিল। এদিকে রাজনৈতিক দলগুলো সমন্বয়কদের নিয়ে মন্তব্য করেছেন। তো বন্ধুরা, আপনার কি মনে হয় সমন্বয়কদের নিষিদ্ধ করা উচিত? জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।